আজকের প্রিপারেশন হচ্ছে জাফরানি পোলাও উইথ চিকেন চাংস। একটু ডিফারেন্টভাবে বানানোর চেষ্টা। কিশমিশ, পেঁয়াজ, গরম মশলা গোটা, আদা পেস্ট, সঙ্গে একটু মিঠা আতর, খাবারের জল, তেজপাতা। এটা হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস। তার সাথে বাসমতি চাল আর সাদা একটু মিক্স করে দিলাম। তার মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, জিরে, মরিচ, জায়ফল, জয়িত্রী, এগুলোই আছে। তার সাথে এলাচ, একটু তেলটা কমিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আগে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াই নিলাম। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরে টেস্ট করে আবার দেখবো যে নুনটা কম হলো বেশি হলো। আপাতত এবার আমরা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেবো। আমি মোটামুটি ওই 2.5 থেকে চাল নিয়েছি। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আপনি জলটা দিয়ে দিন। আমি এই কাপের 1 কাপ জল দিয়েছিলাম, তো এই কাপের মোটামুটি 2 কাপের মতো জল দেবেন। এটার মধ্যে 3টে লঙ্কা ছিঁড়ে ফেলে দিন, যারা ঝাল খেতে ভালোবাসে তারা একটু। আর লাস্টে আমি সবসময় কিশমিশটা সবার লাস্টে দিই। এটা দেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট ফ্লেভারের জন্য আমি 2 চামচের মধ্যে কেওড়া জল দিলাম আর একটু মিঠা আতর, ব্যাস। এবার ওটা হতে দিন। তাহলে এই মোটামুটি ভাতটা হয়ে গেলেই 15 মিনিট পরে এই আমরা দেখাচ্ছি। একটা জিনিস বলে রাখি, ক্যামেরা স্ট্যান্ডটা খারাপ হয়ে যাওয়াতে ভিডিওটা একটু এদিক ওদিক হয়েছে, প্লিজ ক্ষমা করে দেবেন। এই চিকেন চাংস আলু কেটে খুঁজতে গিয়ে দেখি নেই, কী করবো, সসেজগুলোকে নিয়ে কেটে ফেললাম। যা বলে আর বাঙালি সবই চালাতে পারবে, আমিও চালিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না, চিকেন চাংসের বদলে একটু সসেজ চাংস কেটে হালকা একটু ফ্রাই করে নিচ্ছিলাম। দ্যাটস অল। এরপরে ভাতটা হলে এটার সাথে মিক্স হয়ে যাবে। মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি চাংসগুলো দিয়ে দিলাম, কারণ এটা নরম লাগতে হবে খেতে। তারপরে আবার বাকিটা 10 মিনিট রেখার পরে ভাতটা হয়ে গেলে তুলে নেবো। হয়ে গেছে 10 মিনিট, আমাদের পোলাও রেডি। মোস্ট প্রবাবলি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও বিউটিফুল এসছে। আর পরে খেয়ে বলবো কেমন হয়েছে। সুন্দর, ব্যাস আমাদের পোলাও ফুল কমপ্লিট।